তবে কলিজা রান্না করলে রান্নার পরেও কলিজাটা নরম হবে এবং খেতে ভালো লাগবে এবং এরকম সুন্দর কালার আসবে সেই সকল টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখানে ১ম এ আমি নিয়ে নিচ্ছি ১ কেজির মতো কলিজা। এগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে গরম পানির ভিতরে আমি ৫ মিনিট ফুটিয়ে নিব। ৫ মিনিটের বেশি দরকার নেই। এই ৫ মিনিটের মধ্যে তো যত কালো রক্ত ময়লা আছে সেগুলো বেরিয়ে আসবে। এখন কলিজা রান্নার পর শক্ত হয়ে যাওয়ার কারণটা বলছি, এই আস্তরণটার জন্য কলিজা শক্ত হয়ে যায়। তাই আমি সবগুলো কলিজা থেকে আস্তরণটা টেনে তুলে এগুলোকে সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিচ্ছি আস্ত গরম মসলা। গরম মসলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি ২ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো দিয়েছি। সাথে এড করে দিচ্ছি আমি ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া এবং ১ চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মসলা একটু পানি দিয়ে আমি ১০ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন এরকম তেল ভেসে উঠছে এখানে দিয়ে দিয়েছি আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজা। সবগুলো কলিজা দিয়ে এগুলোকে আমি আরো ১০ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং এখানে এড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কলিজাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1/2 কাপের থেকে একটু বেশি। কলিজা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়ো। এগুলোকে দিয়ে আরো ৫ মিনিটের মতো দমে রেখে কলিজাটা নামিয়ে নিচ্ছি। এতে তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলিজা ভুনা।